আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমি বিগত কিছুদিন ইরানের এবং আমেরিকার যুদ্ধের বিষয়ে শিয়াদের বিষয়ে কিছু কটু কথা বলেছি। সে বিষয়ে অনেকের কষ্ট লেগেছে। আবার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলতেছেন যে দেখেন, আপনি যেটা বলতেছেন কথা তো সত্য, কিন্তু কটু ভাষায় না বলে বা এই পরিস্থিতিতে এই কথাগুলি না বলা উচিত। আবার অনেকে বলতেছেন ভাই যে কথাগুলো বলতেছেন কথাগুলো ঠিক আছে। তো উভয় পক্ষেই মানুষ কথা বলতেছে। আমি কেন এই কথাগুলো বললাম বা আমি এই কথাগুলো কেন বলি? দেখুন, আমি ওই যে ২ দেশে যুদ্ধ চলতেছে, যারা জালিম তারা যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন আমার ভেতর থেকে অনেক আনন্দ লাগতেছে এবং আমি সবসময় দোয়া করি যে এই জুলুমের অবসান ঘটুক। এই দোয়াটা আমি সবসময়ই করি। যখন আমি দেখি যে তাকে কেউ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, তখন আমার কষ্ট লাগে। আবার যখন দেখি ইরানকে কেউ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, তখন আসলেই ভেতর থেকে আনন্দ লাগে। চীনের উপরে ভরসা করা যায় না, কারণ তারা ব্যবসায়ী মন মানসিকতার মানুষ। ব্যবসায়ীদের চরিত্র হলো তারা সব কিছুতেই নিজেদের লাভ খুঁজে। এজন্য চীনের উপরে ভরসা করা যায় না। এজন্য মাঝে মধ্যে চিন্তায়ও থাকি। কিন্তু ইরানের বিষয়ে আমি কেন এত কটুর কথা বললাম, বা শিয়াদের, বিশেষ করে শিয়াদের বিষয়ে, ইরানের বিষয়ে তো নয়। ইরানে বহু মুসলমানরা আছেন যারা আমাদের ভাই, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অংশ। কিন্তু এই শিয়াদের বিষয়ে কটুর হওয়ার বা কটু কথা আমি কখন বলেছি? আমি প্রথমেই শালীন ভাষায় মানুষকে বলেছি যে দেখেন, শিয়াদের বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। আমরা তো আয়াতুল্লাহ খামেনিকে শহীদ বলছি, কিন্তু উনি শহীদ হওয়ার যে যোগ্যতা, শহীদ তো কোনো হালকা বিষয় নয়। আমাদের দেশে তো অমুসলিম মারা গেলে তাকেও শহীদ বলে দেওয়া হয়। তো এই হালকাভাবে নেয়া, এই শহীদ শব্দটাকে হালকাভাবে নেয়া এত ভারী একটি শব্দকে, যার হাসরের মাঠে যার কোনো বিচার নেই, যে এইভাবেই উঠবে হাসরের মাঠে, যেইভাবে তাকে শহীদ করা হয়েছিল, তাকে গোসল দেয়া যাবে না, কারণ সে শহীদ। এতটা মর্যাদা তার আল্লাহর দরবারে। নবীজি শাহাদাতের আকাঙ্ক্ষা এত বেশি ছিল, নবীজি বলতেন আমার তো মনে চায় আমি একবার পৃথিবীতে আসি, জিহাদ করি, মারা যাই, শহীদ হই, আবার আসি, আবার শহীদ হই, আবার আসি, আবার শহীদ হই। তাহলে শহীদের এত মর্যাদা। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন, আমার জীবনের লক্ষ্য ছিল যে আমি শহীদ হব, কিন্তু আমি প্রত্যেকটি যুদ্ধে জিহাদের ময়দানে যেতাম শহীদ হওয়ার জন্য, কিন্তু এই ভাগ্য আমার কপালে নেই। তো এত ভারী একটি শব্দকে এমন এক ব্যক্তির সাথে আমরা মিশিয়ে ফেলছি, যিনি আসলে শহীদ হতে পারেন কি না, এই বিষয় নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। বড় বড় স্কলারদের লেকচারগুলি শুনবেন, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত। আপনারা তো বই পুস্তক পড়েন না। আমাদের বাঙালিদের তো সমস্যা হচ্ছে বই পুস্তক পড়ে না, সব ইতিহাস সে ওই চায়ের হোটেলে বসে বসে জেনে নেয়। তা আপনারা বই পুস্তক না পড়লেও বড় বড় স্কলারদেরকে, প্রত্যেক ঘরানার স্কলাররাই শিয়াদের বিষয়ে স্পষ্টভাবে বলেছেন যে শিয়ারা কোন ধরনের মানুষ। আমি ইরানের যুদ্ধে ইরানকে কখনোই পরাজিত হোক, এটা আমি কখনোই কামনা করি না। বরং ইরান যখন শক্ত হাতে প্রতিরোধ করছে তখন আসলেই আনন্দ লাগে। কিন্তু যখন দেখলাম আমার দেশের মুসলমানরা শিয়াদের বিষয়ে বেশি আবেগ আপ্লুত হয়ে, মানে তাদেরকে নিজেদের ইমাম বাবা শুরু করেছে। এখানে আমি একটা কথা বলি যে দেখুন, সত্য যদি তিতা হয় সেটা বলারও নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমি যদি আজকে আপনাকে এই কথাটা না বলি, মনে করুন বাংলাদেশ থেকে আমরা ইরানকে, শিয়াদেরকে সমর্থন করলাম, ফায়দাটা কি হলো? আমাদের এই কথা দ্বারা কি আমেরিকা ইরানে আক্রমণ করা বন্ধ করে দেবে? বা আমরা কি সামরিক কোনো সহায়তা ইরানকে করতে পারবো? না আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো, না মানুষ দিয়ে, আমরা তো কিছুই পারবো না। তো ইরান তার গতিতে সে যুদ্ধ চালিয়ে যাবে অথবা বন্ধ করবে। আমেরিকা তার গতিতে সে যুদ্ধ চালিয়ে যাবে অথবা বন্ধ করে দেবে। কিন্তু আমাদের এই সমস্ত কথা দ্বারা তাদের এক পয়সা উপকারও হবে না, ক্ষতিও হবে না। কিন্তু ক্ষতিটা হয়ে যাবে আমাদের। আমার অনেক সহকর্মী আলেমরা আমাকে বলছেন যে এই পরিস্থিতিতে নাকি এই কথাগুলো না বলা উচিত। ওনারা হেকমত করেন, আমি আসলে হেকমত বুঝি না, হেকমত আমার দ্বারা হয় না আসলে। তো এখানে আসলে হেকমতটা কি আমাকে বলুন। মনে করুন আমি এখন না বললাম,
আগামীকালকে আপনার পার্শ্ববর্তী এলাকার 15 জন 20 জন মানুষ শিয়া হয়ে গেল, তখন আপনি যখন বলবেন আপনি শিয়া হলেন কেন, আপনি ইসনা আশারি হলেন কেন, সে তো বলবে আপনি 2 দিন আগে দেখলাম বললেন যে আয়াতুল্লাহ খোমেনি শহীদ, তাহলে আমি শিয়া হয়ে যদি মারা যাই তাহলে তা আমিও তো মুসলমান, আমিও জান্নাতে যেতে পারবো। আমিও যদি শিয়া মতবাদের জন্য মৃত্যুবরণ করি তাহলে আমিও তো শহীদ হতে পারবো, তাহলে আমি শিয়া হলে সমস্যা কী? তাছাড়া এখন মুসলমানদের, আমরা যাদেরকে আহলুস সুন্নাহ বলি, তাদের কোনো শক্তিশালী দেশ নেই, অথচ শিয়াদের শক্তিশালী একটি দেশ আছে। আমরা যদি তাদের নেতৃত্বে পৃথিবীতে চলি তাহলে তো আমরা দুনিয়াও পাবো, আখেরাতও পাবো। তখন আপনার কাছে কোনো উত্তর আছে? আপনি এই পরিস্থিতিতে ইরানকে সমর্থন দিলেন, ঠিক আছে, সমর্থন দেওয়ার দ্বারা ফায়দাটা কী হবে? আপনি এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে গেলেন, তো গেলে ফায়দাটা কী হলো, কিন্তু ক্ষতিটা কী হলো? আপনার এলাকার মানুষগুলোর মন মানসিকতা হয়ে যাবে শিয়াপন্থী। তারা ভাববে যে শিয়ারা সত্য ধর্ম, বরং তারা আমাদের চাইতে, মুসলমানদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চাইতে শিয়াদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই পরিস্থিতিগুলো উপলব্ধি করে এই প্রেক্ষাপটে বিতর্কিত হব জেনেও আমি এই কথাগুলো বলেছি, কারণ মানুষকে সময় মতো যদি না বোঝানো যায় তাহলে সময় চলে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। যেমন বিগত কিছুদিন আগে, আমি জামাতের বিরোধিতাও করব না বা পক্ষেও বলবো না, গত কিছুদিন আগে যে নির্বাচন আসলো, আলেম সমাজ জামাতের বিরুদ্ধে চলে গেলেন, কওমি আলেম সমাজ। যুক্তিটা কী ছিল? যে মানুষকে যদি এখন না কন্ট্রোল করি তাহলে তারা জামাতপন্থী হয়ে যাবে, জামাতে চলে যাবে এসে। তো এখানে এই হিকমত করলেন, কিন্তু ওখানে কি হিকমত করবেন না যে পুরো মধ্যপ্রাচ্যে এই শিয়ারা প্রতিষ্ঠিত হলে, তারা কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে সিরিয়ায় যেভাবে গণহত্যা চালিয়েছে, একইভাবে পুরো মধ্যপ্রাচ্যে তারা তাদের এশিয়া মতবাদকেই প্রতিষ্ঠিত করতে চাইবে। কিন্তু আমি চাই এই সুযোগে ওই জালেমদেরও পতন ঘটুক, এবং আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আল্লাহ তাআলা এদের মধ্য থেকে আমাদের ত্রাণকর্তাদেরকে, আমাদের নেতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দিন। এবং নেতারা অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা ভাবতেছেন ইরান সুপার পাওয়ার, যে সুপার পাওয়ারের সাথে ইরান যুদ্ধ করতেছে তাদের অলরেডি পতন হয়ে গেছে। তারা অলরেডি বহু আগে একটি জাতির দ্বারা তারা অলরেডি তাদের পরাশক্তি থেকে তারা দরাশক্তিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দী শিরোভাগে এক একজন সংস্কারককে প্রেরণ করেন। সেই সংস্কারকরা ওই ইরানে নয়, এর পার্শ্ববর্তী যেই দেশের নাম নেওয়া আসলে ভয়ের বিষয়। তো তারা এদের পতন ঘটিয়ে দিয়েছে অনেক আগেই। এখন শুধু আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটা আসার সময়। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকুন, শিয়া মতবাদ সম্পর্কে আরও বিস্তারিত জানুন। আলহামদুলিল্লাহ এখন অনেকে এই বিষয়ে সচেতন আমি দেখেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এদের বিষয়ে। নিজের যতটুকু জানা আছে নিজে বলেছি, তাছাড়া বড় বড় ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে বলেছি। তো আলেম সমাজের উচিত বাংলাদেশের আলেম মুসলমানদেরকে এই বিষয়ে সচেতন করা, কারণ আমার সমর্থন দ্বারা ইরান বিজয় হয়ে যাবে এমন বিষয় নয়, বা আমার সমর্থন না করলে যে ইরান হেরে যাবে এমনটাও নয়। ইরান তার গতিতেই চলবে এবং আমেরিকা তার গতিতেই সে আক্রমণ করবে, কিন্তু মধ্যখানে আমাদের ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং একজন আলেমের উচিত যখন সমাজে অশৃঙ্খলা, সমাজে কোনো কুসংস্কার দেখবে, তখন সাথে সাথে তাদেরকে, মুসলমানদেরকে বলে দেওয়া। তো এটা বলাও যদি অপরাধ হয় তাহলে এই দীর্ঘ 15-16 বছর পড়ালেখা করার অর্থটা কী? যদি সময়ে মানুষকে সচেতন করে না দিতে পারলেন, তো আপনি আলেম হয়ে কেবল মানুষের গালাগালি সহ্য করতে পারবেন না। এই বইয়ে যদি মানুষকে সত্যটা না বলেন তাহলে মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, মানুষ কিভাবে ঈমানের উপরে থাকবে? তারা তো হাসরের মাঠে প্রশ্ন করবে, তাহলে আপনারা আমাদেরকে বললেন না কেন, আমরা তো জানতাম না। তখন আপনার কাছে উত্তর আছে? কোনো উত্তর নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি বলে দেশের আইন শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারছি না, তাহলে এটা তো তাদের ব্যর্থতা। আলেমরা যদি বলে সমাজ নষ্ট হয়ে গেল, এটা তো আলেমদের ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অতি নগণ্য মানুষ, চেষ্টা করি যতটুকু বুঝতে পারি ততটুকু মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন।